এই গরম লাগছে, জোরে হাওয়া কর। ঠিক আছে করছি। এত হাওয়া করছি তাও তোমার গরম লাগছে? বসে বসে ভালো মন্দ খাওয়া একটু কম করো, নাহলে কবে বলি হাসপাস করে মরে যাবা। আমার মরণের কথা তোদেরকে ভাবতে হবে না, তোদেরকে যে দায়িত্ব দিছি সেগুলো পালন কর। তোমাদের যা বিড়ি বাঁধা হয়েছে তাড়াতাড়ি দাও, আমার কাজ আছে। এ দেখো আমার ১,৫০০ মতো বিড়ি বাঁধা হয়েছে, লেও। কি বাধা হয়েছে? আর তোমার কত হয়েছে? আমার ১,০০০। ঠিক আছে, এই লাও তোমার ১,০০০-এর ২০০ টাকা আর তোমার ১,৫০০-এর ৩০০ টাকা। এই লাও আমার ইনকামে ৩০০ টাকা। এই এবার তোর ইনকাম দে। এবার চলো খাওয়া দাওয়াটা করে লাও গা। ঠিক আছে চলো। ও বিড়ি বেদি বেশি ইনকাম করে বলি তুমি ওর কাছে খাওয়া দাওয়া করবা, গল্প করবো, কিন্তু আমি মেনে নিতে পারবো না, আমার কাছেও খেতে হবে। আজ আবার এ কথা কেন? আমি তো আগেই বলেছি যে বেশি ইনকাম করে আমার হাতে দেবে তার কাছে খাওয়া দাওয়া করবো, তাকে বেশি ভালোবাসবো। এইবার বুঝতে পেরেছি? আমার সমান ইনকাম করার ক্ষমতা নাই, আবার স্বামীর ভালোবাসা নেবে। এই চলো তো খেয়ে নাও গা। বইয়ের ইনকাম, বইয়ের আমিও তোর ইনকাম। চেয়ে বেশি ইনকাম করব, তারপরে দেখবো কার কাছে যাই। এই বিশু, ওই দে দেখ কি সুন্দর মেয়েটা টুকটুকি চালিয়ে আসছে। চল চড়ি কি? চলবো তো বলছি, কোথায় যাবি? ও যেখানে নিয়ে যাবে সেইখানে যাবো, তোরা চত। ও টুকটুকি দাঁড়াও গো দাঁড়াও, আমরা যাবো। এই আমি দাঁড়াইতে বললু আর তোরা সামনে এসে বস পড়লি যে, যা পেছনে বস গা। পেছনে যাবো কেন? আগে আমি সামনে এসে বসছি, সামনে থাকবো। তোর সামনে বসে বের করছি ওটাকে। থামো থামো, সামনে বসার লেগে ঝামেলা তো করছো। ভাড়া জানো তো? জানবো না কেনে, টুকটুকিটা চললি 10 টাকা। তাহলে অন্য টুকটুকিতে যাও। আমার টুকটুকির সামনে বসলে 100 টাকা আর পিছনে বসলে 20 টাকা। এত ভাড়া কেনে? সামনে বসলে 20 টাকা লিবা। তাহলে সামনে বসার অত শখ কেনে? টাকা নাই তো পিছনে কি বসো গা। কেউ বলে আমার কাছে টাকা নাই, 100 টাকা দিয়েছি, তাও আমি সামনেই বসবো। আমি পারবো না, দরকার আমি 200 টাকা দেবো, তো আমি সামনেই বসবো। কোথায় বসবি? সামনে জায়গা আছে নাকি? আরে সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি জায়গা করে দিয়েছি। এই তুমি এইদিকে আসো। এই আমরা শুধু যাবো, তাড়াতাড়ি সামনে। হ্যাঁ, সবাই সামনে। এ দেখো নাও 2000 টাকা। তুমি এবার বলো কার কাছে যাবা? এই তুই সেজি গুজি এত টাকা কোথা থেকে নিয়ে আসছি? টুকটুকি ভাড়া করি, মানুষ বই এত টাকা ইনকাম করে আসছি। তাই নাকি? ওরে আমার লক্ষ্মী বউ, চলো আজকে তোমার কাছেই খাবো। এইবার আমি দেখবো কি করে আমার সমান ইনকাম করি, আমার স্বামী খেলে যাস। 2000 টাকা ইনকাম করে আমার স্বামী খেলে চলে গেল। আমি এত টাকা এখন কি করে ইনকাম করব? হ্যাঁ, একটা কাজ মাথায় এসেছে, এবার ও যে ইনকাম করবে আমি তো ডবল ইনকাম করে দেখাবো। ইনকামের প্রতিযোগিতা, স্বামী কার দিকে থাকবে কার দিকে খাবে এর জন্য, তাই না? আচ্ছা দেখা যাক কি করে এবার। এই টুকটুকি দাঁড়াও। কি গো আমাকে তুই সামনে বসলি যে? আমার টুকটুকির পেছনে বসলে বমি হয়। এই খাসি, তুই আমাকে শিখাচ্ছি টুকটুকির পেছনে বসলে কোনোদিন বমি হয়? হয় না, আজকে একটু বমি বমি করছে। সামনে তো বসলি, পকেটে টাকা আছে তো? 100 টাকা লাগবে, তাহলে দিতে হবে। এই 100 টাকা নেবো বলছে, তাও তুই সামনে আসি, এতে তাড়াতাড়ি পিছু নাই। অনেকদিন বাদে শ্বশুর বাড়ি যাচ্ছি, তুমি আর এলে আপত্তি করো না। ঠিক আছে লে, বাড়ি কি তোর হবে? দেখলে বাড়ি যে হবে। এই টুকটুকি দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার সামনে এত ভিড় কেনে? 1 সপ্তাহ ধরে ঘুরছি, সামনে কি বসতে পাবো না? বাবা না কেনে, সামনে উঠে একটু কষ্ট করে ধরি, দাঁড়াও। এই তোর কি ব্যাপার রে? আমি 1 সপ্তাহ ধরে লক্ষ্য করে দেখছি, তুই এইদিকে গেলেও যাস ওইদিকে গেলেও যাস, তুই কি জায়গা ছাড়বি নি? ওখানে জায়গা ছাড়বে? ও তো আমার পার্মানেন্ট প্যাসেঞ্জার,
ও আমার কাছে সব সময় থাকবে। শুধু ওকে নে, আমরা কি পার্মানেন্ট প্যাসেঞ্জার হতে পারবো না নাকি? পার্মানেন্ট সিট তো এখন বুকিং, খালি হলে বলবো। ইরে সর্বনাশ, আমি তো ফালতু ফালতু এই মেয়েটার সাথে টাইম লস করছি। পিছনে তো একটা সুন্দর মেয়ে বসে আছে, যাই ওর ওরে কাছে হালুয়া বসি রে গিয়ে। হালুয়া। হ্যাঁ, এবার টুকটুকি ভর্তি দাঁড়াও, ছেলে আমি পেলে নামবো। মানুষ। নামছো কোঠে? শিগগিরই 100 টাকা দিয়ে যাও। 100 টাকা মানে কিসের টাকা গো? ওই দেখো আমার সামনে ওই মেয়েটা পাশে বসেছে, 100 টাকা নেবে। আর তুমি আমার পাশে বসেছো, আমাকে টাকা দেবে না? শিগগিরই দাও। টাকা দিতে হবে, তাহলে লেও। আমি আগে চেষ্টা কর। আর তুই দাঁড়িয়ে নাই, ঠিক আছে? তুই দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে আছে। আমি আসল লাগলো। এই থামো থামো, তোমরা কি হইচই করো না। এই লিস্টে সবার নাম লেখা আছে, যার যখন ডাক পড়বে সে তখন আসবে। নেক্সট শাহিদ মণ্ডল। এই তুই কুড়তেছি, তোর তো চুলদার সবই কাটা আছে, তুই আবার কি কাটবি? আমার খুশি, আমি মেসেজ করে নেবো। শালা, আমার এত বড় বড় চুল হয়ে গেছে, আমি কাটার সুযোগ পাচ্ছিনি। আরে শালা বলছি মেসেজ করবে, হবে না তো মেসেজ, যাবে না? এই তোর বাপেরটাই মেসেজ করবো না, তাই বেরাবো। এই তোমরা ঝামেলা করো না, যার নাম ডাকা হয়েছে শুধু সেই আসো। এই তোকে কি চুল কেটে দিছে রে? খেড়ে টুকরাতে, খেড়ে টুকরাতে গেলে দুদিন বাদই সব ঠিক হয়ে যাবে। আরে বাবারে কি হয়ে গেল? জলি গেল। এই তো সেলুনে খেতে দিল নাকি? তাই তো জলি গেল বলছি। খেতে হবে কেন রে? বিলাতি সব গাল চিড়ে দিছে। কি ব্যাপার রে? কারো চুল খেড়ে টুকরা কেটে দিছে, কারো গাল চিড়ে দিছে, তাও তো ভিড় কমছে না। ওগো সাইদা, তুমি লাইনে না দাঁড়ি আগে যাচ্ছ কেন? তুই আমাকে চিনিস? আমি কে? তুমি আবার কে? প্রধানমন্ত্রী নাকি? প্রধানমন্ত্রী না রে, যে চুল কাটছে তার বয়ফ্রেন্ড। ওরে বাবা, তাই নাকি? তাহলে যাও ভাই। তাহলে যাও রাইট। কি গো, তাড়াতাড়ি চুল কাটো, প্রচুর লাইন হয়ে গেছে। এখন আর চুল কাটছি নি তো, মাথায় হাত বুলিয়ে ছেড়ে দিচ্ছি, তাও তো ভিড় কমছে না। মাথায় হাত বুলানোর কি দরকার? মিসকি মিসকি হাসপাত ছেড়ে দাও, বিকালে আবার পার্কে বেড়াতে যাবো। ঠিক আছে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি কাস্টমার গুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আসছি। এটা খোলাও, এই সপ্তাহে আমার বিশাল ইনকাম হয়েছে। ক টাকা হয়েছে সোনা? 5000 টাকা। ওরে বাবা রে বাবা। ওরে আমার সোনা, ওরে আমার জান পাখি, চলো আজকে তোমাকে এলি পার্কে ঘুরতে যাব। ওকে পার্কে নিয়ে গেলে হবে না, আমাকে নিয়ে চলো। এই সপ্তাহে আমি তোমার ছোট বউর চাইতে বেশি ইনকাম করেছি। তাই নাকি? তুমি তো আমার আসল হিরোর টুকরা। চলো সোনা, তোমাকে আজকে ঘুরতে যাব, ওকে নিয়ে যাবো না। ও আমার থেকে বেশি ইনকাম করেছে বুঝি তুই ওকে ঘুরতে নিয়ে যাবি? ঠিক আছে যা, আজকে আমিও আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব। কিরে ভাই, তুই কাঁদতে কাঁদতে আসছিস কেনে? কি হয়েছে? তোর বড় ভাবে গেলি পার্কে ঘুরতে গেছিল, আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। পালিয়ে গেছে, খুব ভালো হয়েছে। তোমার ছোট বোন তো খুব ভালো, ওখানেই সংসার করোগা। তুই ঠিকই বলেছিস, ও খুব ভালো মেয়ে, ইনকামও ভালো করে, ওকে নিয়ে সংসার করবো। সালমা, ও সালমা, তোমার সতীন আমাকে তুই অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, এবার তুমি আর আমি সুখে সংসার করবো। কই গো, বেরিয়ে আসো। কি হলো, বেড়াচ্ছো না যে? রিয়াজ ভাই, তোমার ছোট বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমার ছোট বউ চলে গেল। হায় হায়, আমার কি হলো গো? আমার দুটো শুনে ডিম পাড়া হাঁস হারিয়ে গেল গো। এখন আমি বড় লোক হবো কি করি? ওগো
তোমরা কোথায় গেলে ফিরে আসো গো। কিরে আজ আবার কাঁদছি কেনে? তো সুখ মিটলো? বোর ইনকামে খাবা, ও পালে যাবে না তো থাকবে নাকি? পালি গেছে ঠিক হয়েছে, 100% right. কি করে খাবি? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই বলেছেন। এবার আমি না খেতেই মরে যাব। না না, এবার বসে থাকলে হবে না, যেভাবে হোক আমার বউদেরকে খুঁজলে আসতেই হবে। সালমা, রীতি। আচ্ছা, যা বুঝলাম এখান থেকে নাটকটা থেকে বইয়ের ইনকাম, তাই না? এখানে বইয়ের ইনকাম উপর চলে, ওই বইয়ের ইনকাম খায়, তাই না? শেষ পর্যন্ত তাদের ভিতর প্রতিযোগিতা, যে বেশি ইনকাম করে তাকে বেশি সুযোগ সুবিধা দেয়, তাকে বেশি সময় দেয়, তাকে ঘুরতে নিয়ে যায়, এমনটাই তো করে। বাট সে কোথা থেকে ইনকাম করছে, ইনকামের সোর্স কি, কার সাথে মিশছে, কোথায় গিয়ে ইনকাম করছে, কিভাবে ইনকাম করছে, এগুলো দেখার বিষয় না। অসাধারণ ছিল। যদি এরকমটাই হয়ে, এটা বাস্তবতার নিরিখে তারা করেছে আর কি, আসলেই তাই। বউদেরকে বেশি যদি আপনি ছেড়ে রাখেন, তারা যখন বাইরের জগৎটা চিনে নিবে তখন আপনাকে আর তাদের সময় নাই। এটাই বাস্তবতা, এটাই হাজারো বাস্তবতা। সত্যি অসাধারণ ছিল ভিডিওটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।